আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হোসাইন। আজকে আমরা যে সিকোয়েন্স অফ অপারেশনটি করব, এটি আমাদের সিকোয়েন্স অফ অপারেশন নাম্বার 2। সিকোয়েন্সটি হচ্ছে: এ রিলে উইল অ্যাক্টিভ when we press an push button. When the relay is off condition, a red lamp is on. When the relay will on condition, a green lamp will on and red lamp will off. অর্থাৎ বিষয়টি দাঁড়াচ্ছে এরকম: যখন আমরা রিলেটিকে অন করব তখন আমাদের গ্রিন ল্যাম্পটি জ্বলবে এবং রেড ল্যাম্পটি বন্ধ হয়ে যাবে। আবার যখন আমাদের রিলেটি অফ কন্ডিশনে থাকবে তখন আমাদের রেড ল্যাম্পটি জ্বলতে থাকবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অটোমেশন স্টুডিওতে। প্রথমে আমরা এখানে ইলেকট্রোটেকনিক্যাল নামা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ সোর্স এটিকে নিয়ে নিব। এটিকে নেওয়ার পর আমাদের যেটি লাগবে সার্কিট ব্রেকার। এখন আমরা একটি সার্কিট ব্রেকার নেব। সার্কিট ব্রেকার নেওয়ার জন্য আমরা কন্ট্রোল থেকে চলে আসব প্রোটেকশনস। এখান থেকে আমরা চলে আসব একটু নিচের দিকে। নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবো সার্কিট ব্রেকার 2। এখন আমাদের যেটি লাগবে সুইচেস, একটি এনসি সুইচ, একটি অ্যানো সুইচ, রিলে কয়েল, রিলে কয়েলের 3টি কন্টাক্ট। রিলে কয়েলের কন্টাক্ট নেওয়ার জন্য আমাদের রিলে কয়েলের উপর ডাবল ক্লিক করতে হবে এবং এখানে এসে আমরা যেটি করব গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার পর এখানে কোশ্চেন মার্ক যে চিহ্নটি আছে এখানে ডাবল ক্লিক করব। করার পর এখান থেকে আমরা নিয়ে নেব অ্যানো কন্টাক্ট। আমরা নিয়ে নিব আরেকটি অ্যানো কন্টাক্ট এবং নিয়ে নিব আরেকটি এনসি কন্টাক্ট। আমাদের রিলে কন্টাক্ট নেওয়া শেষ। এগুলোকে সাজিয়ে নেই। যেহেতু আমাদের রিলে যখন অফ কন্ডিশনে থাকবে তখন একটি লাল বাতি জ্বলবে সেজন্য, এবং যখন রিলেটি অন কন্ডিশনে থাকবে তখন একটি সবুজ বাতি জ্বলবে। এজন্য আমাদের দুটি বাতি নিতে হবে। এজন্য আমরা পাওয়ার থেকে আদার্স এখানে চলে আসব। এখান থেকে প্রথমে নিয়ে নিচ্ছি একটি, এখন নিয়ে নিব আর একটি। এই ল্যাম্পটি, এই বাতিটির রিনেম করে দেই রেড গ্রিন ল্যাম্প। এটি হচ্ছে আমাদের রিলে, রিনেম করে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। এখন আমরা কানেকশন কমপ্লিট করব। এবং এখান থেকে রিলের অ্যানো কন্টাক্টগুলো কানেক্ট করছি, দেন কানেক্ট করছি রিলের এনসি কন্টাক্ট।
এবং রিলের NO কন্টাক্টের সাথে আমাদের গ্রিন ল্যাম্প এবং NC কন্টাক্টের সাথে আমাদের রেড ল্যাম্প কানেক্ট করে দিচ্ছি। এখন আমি কানেক্ট করব নিউট্রাল। কানেক্ট করলাম। এখন আমরা যে কাজটি করব, রিলের NO কন্টাক্টকে রিলের সাথে ল্যাচিং না করে দেখব যে ঘটনাটা কি হয়। এর জন্য আমরা সিমুলেশনে চলে আসলাম। সার্কিট ব্রেকার অন করব। অন করার পর সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে আমাদের রেড ল্যাম্পটি জ্বলছে, কারণ আমাদের সিকোয়েন্স ছিল যখন আমাদের রিলেটি অফ কন্ডিশনে থাকবে, অর্থাৎ এখানে কোনো পাওয়ার থাকবে না, তখন আমাদের রেড ল্যাম্প জ্বলবে। কন্ডিশন অনুযায়ী আমাদের রেড ল্যাম্প জ্বলছে। এবং যখন আমরা স্টার্ট পুশ বাটনে প্রেস করব, রিলেটি অন কন্ডিশনে যাবে, তখন আমাদের গ্রিন ল্যাম্পটি জ্বলবে। তো প্রেস করার সাথে সাথে আমরা দেখছি যে রিলে পাওয়ার সাথে সাথে আমাদের গ্রিন ল্যাম্পটি জ্বলছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, যখন আমরা এটিকে ছেড়ে দিব তখন আমাদের ল্যাম্পটি বন্ধ হয়ে যায়। রিলেতে পাওয়ার ধরে রাখার জন্য ল্যাচিং করানো হয়। এখন আমরা সার্কিটটি কমপ্লিট করে আসি। এটিকে রিলের সাথে ল্যাচিং করে দিচ্ছি রিলে NO কন্টাক্টের মাধ্যমে। সিমুলেশনে যাচ্ছি, সার্কিট ব্রেকার অন করলাম, আমাদের রেড ল্যাম্প জ্বলছে। স্টার্ট পুশ বাটন প্রেস করার সাথে সাথেই আমাদের গ্রিন ল্যাম্প জ্বলছে এবং রেড ল্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সিকোয়েন্স যেটি ছিল যে রিলে হাই হওয়ার সাথে সাথে গ্রিন ল্যাম্প জ্বলবে এবং রেড ল্যাম্প বন্ধ হয়ে যাবে। আবার যখন আমাদের রিলে বন্ধ হয়ে যাবে তখন আমাদের গ্রিন ল্যাম্পও বন্ধ হয়ে যাবে এবং রেড ল্যাম্প চালু হবে। আমাদের রেড ল্যাম্প চালু হয়ে গেছে এবং গ্রিন ল্যাম্প বন্ধ হয়ে গেছে।